হ্যালো, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি ফেসবুক অ্যাড স্ট্র্যাটেজি নিয়ে বেসিক কিছু কথা বলবো। পাশাপাশি আমাদের একটা ফেসবুক অ্যাডের একটা সিরিজ থাকবে, যেখানে মেইনলি আমি ফেসবুক অ্যাডের কিছু স্ট্র্যাটেজি শেয়ার করব। পাশাপাশি ই কমার্স এবং ট্রাভেল ইন্ডাস্ট্রির কিছু লাইভ অ্যাড ক্যাম্পেইন আমি আপনাদেরকে দেখাবো। তো স্টেপ বাই স্টেপ আপনার ভিডিওগুলো ফলো করবেন এবং ভিডিওগুলো দেখে নিজে আসলে কাজটা ইমপ্লিমেন্ট করবেন। আমি সব সময় বলি, আপনারা যতই কিছু দেখেন বা শিখেন না কেন, আলটিমেটলি যদি আপনারা ইমপ্লিমেন্ট না করেন সেক্ষেত্রে কিন্তু ফুল শেখাটা হয় না। তো এই ক্ষেত্রে অবশ্যই আমি আপনাদেরকে বলবো, আপনারা যতটুক দেখেন, অল্প দেখেন, বাট এটা একটু প্র্যাকটিস করেন। হ্যাঁ, আচ্ছা, ওকে। আমরা যখন মার্কেটিংয়ের কাজ করি, এটা ডিজিটাল মার্কেটিং হোক বা ট্রেডিশনাল মার্কেটিং হোক, আমরা 4P আসলে খুবই গুরুত্বপূর্ণ। দেখেন, আপনার যখন মার্কেটিং স্ট্র্যাটেজি সাজাবেন তখন আপনার সামনে কোনো একটা অবজেক্টিভ থাকবে, কোনো একটা গোল থাকবে। তো এই অবজেক্টিভ এবং গোলটাকে আপনি যদি অ্যালাইন করতে পারেন, তাহলে কিন্তু আপনার ক্যাম্পেইনটা সাকসেসফুল হবে। তো এই ক্ষেত্রে আমি যখন ইনিশিয়াল স্ট্র্যাটেজি করি, এই ক্ষেত্রে আমার 4Pকে আমি কিন্তু খুবই গুরুত্ব দিই। হ্যাঁ, তো এই গুরুত্বের ক্ষেত্রে ফার্স্ট অফ অল আপনার যে জিনিসটা আপনাকে মেনটেন করতে হবে, এটার একটা চেইন থাকতে হবে, একটা ফরম্যাট থাকতে হবে, যে আসলে আমি কোনটার পর কোনটা কী করতেছি বা স্ট্র্যাটেজিগুলো ফুললি ফলো করতেছি কিনা। ফার্স্ট অফ অল আপনি যেই কাজ করেন না কেন, যেই মার্কেটিং পলিসি সাজান না কেন, আপনার প্রোডাক্টটা একটা স্পেসিফিক প্রোডাক্ট হইতে হবে। জাস্ট এটা একটা লাক্স সাবান হোক বা এটা আমার একটা 7 আপ, কোকাকোলা, যে কোনো একটা প্রোডাক্ট হোক, আমার আগে একটা স্পেসিফিক প্রোডাক্ট ঠিক করতে হবে যে এই প্রোডাক্টটাকে আমি প্রমোশন করব। এখন প্রোডাক্ট নিয়ে যখন আমরা কাজ করি, যখন ডিজিটাল মার্কেটিং স্ট্র্যাটেজিক্যালি প্ল্যান করি, আমাদের এখানে কিছু জিনিস থাকে। ম্যানুফ্যাকচার থেকে আমাদের যখন প্রোডাক্টটা আসে, তখন ওই প্রোডাক্টটার স্পেসিফিকেশান এবং এই প্রোডাক্টের ফ্রোজেন কমস, বেনিফিটস, আলটিমেটলি এগুলো আমাদেরকে নোট ডাউন করতে হয়। এখানে আমি কিছু জিনিস অলরেডি মেনশন করেছি: ফিচার, কোয়ালিটি, ব্র্যান্ড, প্যাকেজিং, সার্ভিস, ওয়ারেন্টি। এই জিনিসগুলো আপনাকে আলাদা করে মেনশন করতে হবে। এবং প্রোডাক্টের যখন আমাদের ওয়্যার হাউসে আসে, ওয়্যার হাউস থেকে আমরা যখন আলটিমেটলি ওয়েবসাইটে আপলোড করি, এই ক্ষেত্রে আমাদের যে জিনিসটা ফলো করতে হয় সেটা হচ্ছে আমাদের প্রোডাক্টের প্রপার একটা টাইটেল রিসার্চ করা। এই টাইটেলের উপর ডিপেন্ড করে কিন্তু আমাদের এসইও বলেন, আমাদের ডিজিটাল মার্কেটিংয়ের প্রমোশন বলেন, সব কিছু কিন্তু আমাদের প্রোডাক্টের সাথে রিলেভেন্ট থাকে, প্রোডাক্টের নামের সাথে। কারণ এটা এসইও রিলেভেন্ট হইতে হয় এবং মানুষকে সাথে সাথে রিলেভেন্ট করতে পারেন। একটা এসইও তো অবশ্যই সার্চ ইঞ্জিনের জন্য আমরা করি, পাশাপাশি যাতে ইউজাররাও এই প্রোডাক্টের সাথে রিলেভেন্ট হতে হয়, এরকম একটা টাইটেল আমরা ফার্স্ট অফ অল সিলেক্ট করতে হবে। দেন আসেন প্রাইজে। এখন এইখানে খুব গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট আপনার মার্কেটিং পলিসির মধ্যে। ফার্স্ট অফ অল আপনাকে যেটা আসতে হবে, আমার কম্পিটিটর এই প্রোডাক্টটার কী পরিমাণ প্রাইস দিয়ে সে ছাড়তেছে, কম্পিটিটর অ্যানালাইসিস একটা পার্ট থাকবে। দেন হচ্ছে মার্কেট রিসার্চ। এই মার্কেট রিসার্চের ক্ষেত্রে আমাকে দেখতে হবে এই প্রোডাক্টের কোন ভেরিয়েন্টটা মার্কেটে সবচেয়ে বেশি ভালো চলছে, কোন কালারের প্রোডাক্টটা ইউজাররা বেশি এঙ্গেজ হচ্ছে। এখানে মোস্ট ইম্পর্টেন্টলি হচ্ছে আমাদের প্রোডাক্টটা যে প্রাইজে দিচ্ছি, এই প্রাইজের মধ্যে কোন ভেরিয়েন্ট এবং কোন কালারটা ইউজারদের সাথে সবচেয়ে বেশি রিলেভেন্ট। এটা হচ্ছে আমরা বিভিন্ন গ্রুপ যেখানে ইউজারের ডিসকাশন করে, সেখান থেকে কিন্তু আমরা এগুলো নিতে পারি। তো আমি প্রাইজের ক্ষেত্রে কয়েকটা জিনিস মেনশন করেছি। প্রাইস স্ট্র্যাটেজি, যেটা আমি বললাম, আসলে অ্যানালাইসিস করার পর আমরা আসলে স্ট্র্যাটেজিটা থ্রুতে ইমপ্লিমেন্ট করব। দেন আলটিমেট আমরা প্রাইজিং করব, এটা অ্যালাউন্স, ডিসকাউন্ট, পেমেন্ট টার্মস, এই জিনিসগুলো আমরা সেট করতে হবে। দেন আসেন প্লেস। ধরেন একটা লাক্স সাবানের যে স্ট্র্যাটেজি হবে, একটা লাক্সারিয়াস হ্যারিয়ার কারের স্ট্র্যাটেজি ডিফারেন্ট হবে।
তো সুতরাং আমরা যখন একটা প্লেস, যেমন একটা আমার বাসার নিচে যে কোকারিস আছে সেখান থেকে কিন্তু, বা যেখানে আমাদের মানে দোকান আছে আমাদের, ওই দোকানগুলোতে আমরা আমাদের কিন্তু লাক্স সাবানটা সেল করতে পারি। পাশাপাশি আমরা কিন্তু ওই ধরনের গাড়িগুলো এখানে সেল করতে পারি না। সুতরাং এখানে মার্কেটিং চ্যানেলটা খুব বেশি ইম্পর্টেন্ট। আপনি কোন জায়গায় কোন প্রোডাক্ট করতেছেন এই চ্যানেলটা কিন্তু আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। তারপর দেন মার্কেট কাভারেজ, আপনি কতটুক মার্কেটে এটা কাভারেজ করবেন, বা আপনার যে একটা প্রোডাক্ট আছে এই প্রোডাক্টটাকে আপনি গুলশানের জন্য টার্গেট করছেন, নাকি এটা আপনি বাড্ডার জন্য টার্গেট করছেন, নাকি পুরান ঢাকার জন্য টার্গেট করছেন। তো সুতরাং আপনি কি ফুল বাংলাদেশ টার্গেট করছেন, নাকি শুধু আপনার একটা স্পেসিফিক সিটি টার্গেট করছেন। তো এই জিনিসটা কিন্তু ইম্পর্টেন্ট, ঠিক আছে। তারপর হচ্ছে ইনভেন্টরি, আপনার প্রোডাক্টটা ট্রান্সপোর্ট অ্যাভেলেবেল আছে কি না, বা আপনি ট্রান্সপোর্টের ব্যাপারটা কেমন, আপনি এটাকে আসলে হোম ডেলিভারি থ্রুতে আপনি পৌঁছাচ্ছেন, নাকি আপনি শুধু ঢাকায় ডেলিভারি দিচ্ছেন বা আউটসাইডে ঢাকাও দিচ্ছেন। এই জিনিসগুলো কিন্তু আপনার খুব বেশি ইম্পর্টেন্ট। তো আমরা যখন প্রোডাক্ট, প্রাইস অ্যান্ড প্লেস এই তিনটার একটা কম্বিনেশন আমরা তৈরি করে ফেলবো, দেন আমরা প্রমোশনে যাব। প্রমোশনের ক্ষেত্রে অবভিয়াসলি আমরা ডিজিটাল মার্কেটিং চ্যানেলগুলো ইউজ করব। পাশাপাশি আমরা এখানে আমাদের কিছু স্ট্র্যাটেজি আছে যেটা আমরা অনেকে নিউজ পেপার বা টিভি, এটা ট্রেডিশনাল মার্কেটিংয়ের মধ্যে আমরা ইউজ করতে পারি। বাট আমাদের অর্গানিক মার্কেটিং, এসইও, পেইড মার্কেটিং, অবভিয়াসলি আমাদের B2C এর জন্য প্রোডাক্ট না B2B এর জন্য প্রোডাক্ট, এটার উপর ডিপেন্ড করে আমরা প্রমোশন করবো ফেসবুকে, গুগল অ্যাডসে বা লিঙ্কডইন অ্যাডে, আমাদের পিন্টারেস্ট মার্কেটিং আমরা করতে পারি ওভার দ্য ওয়ার্ল্ড। তো এই স্পেসিফিকলি আমরা 4P নিয়ে আগে কাজ করতে হবে, দেন আমাদের একটা ফানেলিং মার্কেটিং যেতে হবে। তো আমি একটা ফানেলিং সিরিজটা আপনাদেরকে একটু দেখাই। তো আমরা যখন একটা ই কমার্স বলেন, আমরা যে কোনো ইন্ডাস্ট্রিতে যখন কাজ করব, আমাদের অবশ্যই একটা ফানেলিং রেডি করতে হবে। তো এখানে আমি সাধারণত 3টা ফানেলে আমার স্ট্র্যাটেজি সাজাই। এটা আপনি যদি একটু দেখেন, টোফো যেটা টপ অফ দ্য ফানেল, আমি টপ অফ দ্য ফানেলে যেটা করি, এটা আমাদের, আমি এই ক্লাসগুলো সবসময় বলি, এটা একটা অ্যাওয়ারনেস স্টেজ, অর্থাৎ অডিয়েন্স আমাকে সম্বন্ধে জানে না। ফার্স্ট অফ অল আমাকে অডিয়েন্সকে জানাইতে হবে আমি কি একটা ট্রাভেল এজেন্সি, আমি কি একটা ই কমার্স, আমি কি একটা কোনো শোরুম বা কোনো ডিসপ্লে সেন্টার, যে আমি আসলে এই ধরনের প্রোডাক্টগুলো প্রোভাইড করি। আমাকে আমার ব্র্যান্ডকে আমার অডিয়েন্সের কাছে জানাইতে হবে যে আমি এই ধরনের কাজগুলো করি। এটা টপ অফ দ্য ফানেল আমি কাজ করি। দেন মিডল অফ দ্য ফানেল, এটাকে আমি সাধারণত এই যে আমি ভাগ করেছি টপ অফ দ্য ফানেলে কোল্ড অডিয়েন্স, যেটা আমাকে চিনিই না, হ্যাঁ। দেন আসে মিডল অফ দ্য ফানেল, ওয়ার্ম অডিয়েন্স, অর্থাৎ এই অডিয়েন্সগুলো আমাকে মোটামুটি চেনে, আমি কী করি সেটা আমি জানি, যে আমি মুড়ি বিক্রি করি, না আমি বিস্কিট বিক্রি করি, না আমি আসলে লাক্স সাবান বিক্রি করি, নাকি আমি লাক্সারিয়াস গাড়ি সেল করি, সে কিন্তু জানে। এবং এই জানার পরে সে আমার কাছে আগ্রহী হয় যে এই প্রোডাক্টটা আমি তার কাছ থেকে নিতে পারি, অর্থাৎ সে আমাকে জানে এবং একটু একটু আমার উপর সেলসের উপর ঝুঁকতেছে। তো এই জিনিসগুলো কেন শেয়ার করতেছি, এগুলো স্ট্র্যাটেজিক্যালি আমার কিন্তু ডিফারেন্ট হয়, হ্যাঁ। দেন আসেন বটম অফ দ্য ফানেল, অর্থাৎ আমার ডিসিশন মেকিং স্টেজে আমার ইউজার বা আমার ক্লায়েন্ট বা আমার গেস্ট চলে এসেছেন, অর্থাৎ তাকে যদি আমি এখানটা একটা পুশ করি, জাস্ট তাকে একটা ডিসকাউন্ট দিই, যে আপনার জন্য এটা একটা স্পেশাল প্রাইস, বা আপনার জন্য দেখেন আমি সবচেয়ে লোয়েস্ট একটা প্রাইস দিচ্ছি, বেস্ট প্রোডাক্ট দিচ্ছি, এই ধরনের কন্টেন্ট দিয়ে যদি আমি তাকে ইমপ্রেস করতে পারি, সে কিন্তু আমার প্রোডাক্টটা নিয়ে নেবে। মোস্ট ইম্পর্টেন্টলি আফটার সেলস সার্ভিসটা খুব বেশি ইম্পর্টেন্ট। যে আপনি একটা ট্রাভেল ইন্ডাস্ট্রিতে কাজ করেন, এই ট্রাভেল ইন্ডাস্ট্রি যদি কাজ করেন, আপনি আপনার যে সার্ভিসটা সেল করেছেন এই সার্ভিসটা সে কেমন ফিল করেছে বা সার্ভিসটা কেমন, সেটা কিন্তু জানতে হবে। এটা আফটার সেলস সার্ভিস, এবং যদি তার কোনো রিকমেন্ডেশন থাকে অবশ্যই এটা ভালো মনোযোগ দিয়ে শুনতে হবে এবং এটা আপগ্রেড করার চেষ্টা করতে হবে। একটা ব্যাপার গেল। সেকেন্ড আরেকটা ব্যাপারে আসেন, ধরেন আপনি কোনো একটা সার্ভিস নিলেন, আমি যদি ই কমার্সের ক্ষেত্রে চিন্তা করি, ওই ই কমার্সের ক্ষেত্রে আপনাকে যেটা চিন্তা করতে হবে, আমি এই ক্লায়েন্টকে কীভাবে আপসেল এবং ক্রস সেল করতে পারি, এই জিনিসটা কিন্তু খুব বেশি ইম্পর্ট্যান্ট। ওকে, দেন আমরা ফানেলিং ডিটেলসে চলে আসি। ফানেলিংয়ের ক্ষেত্রে দেন টপ অফ দ্য ফানেলে আমি যেটা করি, আমার এখানে টার্গেটিং অডিয়েন্স একটা ব্যাপার থাকে,
আমি এই ভিডিওতে শুধু টপ অফ দ্য ফানেল নিয়ে আপনার সাথে কথা বলবো, মিডল অফ দ্য ফানেল, বটম অফ দ্য ফানেল আমি পরবর্তী দুটো ভিডিওতে আপনার শেয়ার করব। তো টপ অফ দ্য ফানেলের ক্ষেত্রে আমার যেটা থাকে সেভ অডিয়েন্স। সেভ অডিয়েন্স বলতে ধরেন আপনার একটা নির্দিষ্ট লোকেশন, আপনি প্লেস ঠিক করলেন, প্রোডাক্ট ঠিক করলেন। এখন এই প্লেসে ধরেন আমি ঢাকার মধ্যে শুধু ঢাকার মধ্যে টার্গেট করব। আমার কারা অডিয়েন্স, যারা ধরেন আমি যদি ই কমার্সের ক্ষেত্রে হয়, যারা আমার গ্রোসারি রিলেটেড প্রোডাক্টে ইন্টারেস্টেড, অনলাইন শপিংয়ের ক্ষেত্রে ইন্টারেস্টেড, এই ধরনের কিছু অডিয়েন্স দিয়ে আমি আমার এই সেভ অডিয়েন্সটা তৈরি করব। এখানে আমার ভিডিও দিতে পারি যে আসলে আমার স্টোরের ভিডিও, আমার প্রোডাক্টের ভিডিও, আমি কী কাজ করি এই জিনিসগুলো থেকে আমি ভিডিও তৈরি করতে পারি। আমার ক্যাম্পেইন টাইপ আমি মেসেজ দিতে পারি একটা ক্রিয়েটিভ দিয়ে, বললাম যে আমি এই ধরনের গ্রোসারিসের জন্য আপনার একমাত্র সলিউশন বা বেস্ট সলিউশন আপনার জন্য, এরকম একটা মেসেজ দিয়ে কিন্তু আমি তাকে এই ক্যাম্পেইন টাইপগুলো করতে পারি। দেন অ্যাড টাইপ কেমন হতে পারে, ভিডিও অ্যাডস হতে পারে, কালেকশন অ্যাড হতে পারে, ইমেজ অ্যাড হতে পারে, ক্যারোসেল অ্যাড হতে পারে, ইনস্ট্যান্ট এক্সপিরিয়েন্স অ্যাড হতে পারে। ঠিক আছে, এটা হচ্ছে আমার অ্যাড টাইপগুলো। আমি ভিডিও দিতে পারি, ভিডিও দিয়ে আমি ভিডিও ভিউস দিয়ে আমি আমার পরবর্তীতে অডিয়েন্সগুলোকে টার্গেটও করতে পারবো। হ্যাঁ, তবে কালেকশন অ্যাড এটা একটু ডিটেলস অ্যাড, এটা নিয়ে আমি পরে একটু আলোচনা করব। কালেকশন অ্যাডস, ইমেজের দিতে পারি, ক্যারোসেল ধরেন আমার ডিফারেন্ট টাইপের প্রোডাক্ট আছে, বা আমার একটা কিছু ক্রিয়েটিভ রেডি করলাম যেটাতে আমি স্পেশাল কিছু ডিসকাউন্ট দিই, বা আমার স্টোরের ছবি দিয়ে আমি কিছু ক্যারোসেল করতে পারি। ক্যারোসেল অ্যাড আমি আপনাদের দেখাবো। দেন হচ্ছে সিটিএ, অর্থাৎ কল টু অ্যাকশন, আমি তাকে কী বলি, লার্ন মোর, ওয়াচ মোর, সি মেনু, লিসেন নাও, বা এই ধরনের কিছু আমি সিটে ইউজ করতে পারি। দেন অ্যাড কপিগুলো কেমন হবে, অ্যাড কপি অর্থাৎ আমার টেক্সটগুলো কেমন হবে, আমার এডুকেশনাল টাইপের হবে, ইনফরমেশন টাইপের হবে, হু আর ইউ, হোয়াট ইউ ডু। তো এই ধরনের অ্যাড কপিগুলা আপনার অ্যাডে ইমপ্লিমেন্ট থাকবে। তো চলেন আমরা একটা দেখি আসলে একটা ক্যাম্পেইন কীভাবে ডিজাইন করব। ধরেন আমি এটা একটা পুরাতন আমার অ্যাড সেট, এখান থেকে আমি অ্যাড রান করিনি এখনও। একটা অ্যাড অ্যাকাউন্ট কি জিনিস সেটা আমি আপনার পরে বলবো। আসলে ফেসবুকে এই যে adsmanager.facebook.com যদি আসেন, এখান থেকে আপনি ক্যাম্পেইন ক্রিয়েট করতে পারবেন। হ্যাঁ, তো দেখেন ক্যাম্পেইন ক্রিয়েট আসার পরে আপনি এখান থেকে অ্যাওয়ারনেস একটা ক্যাম্পেইন সিলেক্ট করলেন। ওকে, অ্যাওয়ারনেস ক্যাম্পেইনের ক্ষেত্রে দেখেন আমি যদি অ্যাওয়ারনেসে আসে, গুড ফর রিচ, ব্র্যান্ড অ্যাওয়ারনেস, ভিডিও ভিউজ, ওরা অলরেডি ফেসবুক আমাকে রিকমেন্ডেশন দিয়েছে, আমি কন্টিনিউ দিলাম। দেওয়ার পরে আপনারা জানেন যে ফেসবুকে আমার এখানে 3টে স্টেপে থাকে, একটা ক্যাম্পেইন, একটা অ্যাড সেট এবং একটা অ্যাড। ঠিক আছে, তো ক্যাম্পেইনের ক্ষেত্রে আমি ক্যাম্পেইন একটা নাম দেব। ধরুন আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিচ্ছি যে কি যেখানে হ্যাপি নিউ ইয়ার অ্যাওয়ারনেস ক্যাম্পেইন। গ্রোসারি শপের উপর আমি একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেইন দিলাম। এটাই আমি যেটা করি, আমি এটা কপি করে জাস্ট প্রত্যেকটাতে আমি পেস্ট করে দিই, তাহলে পরবর্তীতে আমার ট্র্যাক রাখতে ইজি হয়। বা আমি এখানে অনেক ক্ষেত্রে ডেটগুলো মেনশন করেছি, যেমন আমার আজকে হচ্ছে 19/1/2025, 19/1 দিয়ে দিলাম আমি। এই ধরনের আমি জিনিসগুলো ইমপ্লিমেন্ট করি। ওকে, দেন এখানে আমার বাইং টাইপ অপশান টাইপ আছে, অপশান ফেসবুকে অপশান টাইপে আমি ইউজ করব। আমার ক্যাম্পেইন অবজেক্টিভ অ্যাওয়ারনেসে আছে, যদি আপনি ক্যাম্পেইন এখান থেকে চেঞ্জ করতে পারেন, আগে সেই টেমপ্লেটটা আপনাকে দেখাবে। ওকে, আচ্ছা, এখানে আমি অলওয়েজ অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট ইউজ করি, কারণ হচ্ছে এসিবি ইউজ করার একটা, এসি মানে হচ্ছে অ্যাডভান্স ক্যাম্পেইন বাজেট, এটার একটা সুবিধা আছে, আমি বিভিন্ন অ্যাডসাইটে আসলে অ্যাডগুলো রান করতে পারি। তো আমার ডেইলি বাজেটে আমি রান করব, ডেইলি বাজেট ধরেন আমি এই ক্যাম্পেইন আমি $10 রান করব। ঠিক আছে, এবং বিড স্ট্র্যাটেজির মধ্যে হাইস্ট বিড স্ট্র্যাটেজি আমি রাখছি। দেন আমার নেক্সট স্টেপে আমি চলে আসি। নেক্সট স্টেপে আমি ম্যাক্সিমাম রিচ অফ অ্যাড রাখতেছি, আমার অ্যাড রিচ হবে ম্যাক্সিমাম। আমি এটা পেজটা সিলেক্ট, এখান থেকে পেজটা সিলেক্ট করে দিচ্ছি, পেজটা সিলেক্ট করা আছে আমার। দেন আমার শিডিউলিং করা আছে। এখন আসে আমার অডিয়েন্সের ক্ষেত্রে, আমি যদি অডিয়েন্সে আসি, ধরেন আমি গুলশান 2 প্লেস থেকে আমি মোটামুটি হচ্ছে 7 মাইলের মধ্যে আমি একটা রান করব। এটা হচ্ছে আমার সেভ অডিয়েন্স, আমি সেভ অডিয়েন্স দিয়ে আমি রান করার চেষ্টা করছি। দেন হচ্ছে আমার অডিয়েন্স কন্ট্রোলিং একটা ব্যাপার আছে, এখানে দেখেন অডিয়েন্স
অ্যাডভান্স প্লাস অডিয়েন্স, এটা আমি ফেসবুকের উপর ছেড়ে দিচ্ছি, যে ফেসবুকে আমি অরিজিনাল সুইচ টু গিয়েও করতে পারি। আমি এখানে যদি অ্যাডভান্স অডিয়েন্সে আসি, এখান থেকে আমি ফেসবুকের উপর অডিয়েন্স, ফেসবুক আমার অ্যাডটা ওই ধরনের অডিয়েন্স থেকে সিলেক্ট করবে। আমি এখানে অপশান থেকে আমি একটু সিলেক্ট করে দিই, যেটা হচ্ছে আমার ধরেন আমার 24 থেকে বা 23 থেকে 18 বছর জেনারেল জেন্ডারকে দিচ্ছি। আমি যদি ফ্যামিলি প্রোডাক্ট হতাম, ফ্যামিলি প্রোডাক্টদেরকে টার্গেট করতাম। এখানে আমি কিছু দিই যারা অনলাইন শপ করতে চায়, অনলাইন শপ রিটেইল। দেন আমি একটু সাজেশন দিই। ফ্যাশন অ্যাক্সেসরিজ আমি দিচ্ছি না, স্কিন কেয়ার না। স্কিন কেয়ার যখন আমার পেশেন্ট রিলেটেড কিছু করবো তখন আমি স্কিন শেয়ারগুলো দিব। দেন হচ্ছে আমি এখানে শপিং রিলেটেড, শপিং মলস রিটেল আমি দিচ্ছি না এটা। গ্রোসারি স্টোর দিলাম আমি। একটু সাজেশনে দেখি কেমন ধরনের। সুপার মার্কেট, আমি যদি সুপার মার্কেট রিলেটেড B2C প্রোডাক্টগুলো দিতে চাই। ক্লথিং অ্যাপারেল না আমার প্রোডাক্ট। ইন্ডাস্ট্রি, ফুড অ্যান্ড ড্রিঙ্ক রেসিপি, ফুড ড্রিঙ্কস, ফাস্ট ফুড, অনলাইন ফুড অর্ডারিং। ওকে, এই ইন্টারেস্ট বেসড অনুযায়ী অবশ্যই আপনাকে একটা অডিয়েন্স রিসার্চ করতে হবে, এবং এই অনুযায়ী আপনাকে কিচেন হোম গার্ডেন এই অনুযায়ী আপনি একটা সেভ অডিয়েন্স করে রাখতে পারেন, এবং এই অডিয়েন্সটাকে সেভও করে রাখতে পারেন। ঠিক আছে, আপনি যদি প্লেস অপশানে আসেন, আপনি এখানে কোথাও কোথাও প্লেস করতে চাচ্ছেন সেটা আপনি এখানে এডিট করতে পারবেন। যদি আমি ম্যানুয়াল প্লেসমেন্ট করি, তাহলে আমি ম্যানুয়ালি বলে দিব যে ফেসবুক কোথায় কোথায় আমার এয়ারটা দেখাবে। ফেসবুক দেখাবে, অডিয়েন্স নেটওয়ার্কে দেখাবে, আমার ফিডে দেখাবে, স্টোরিজে দেখাবে। তো এটা আমি আসলে ফেসবুকের উপর ছেড়ে দিই, ফেসবুক নিজের মতো করে ছেড়ে দেবে এটা। ঠিক আছে, আমি অ্যাডভান্স প্লাস প্লেসমেন্ট রাখছি। ওকে, দেন আমার এখানে আমার ক্রিয়েটিভ অ্যাডের মধ্যে আমার এক্সিস্টিং পোস্ট আমি ইউজ করতে পারি। এখান থেকে পোস্ট সিলেক্ট করতে পারি, আমি আমার যে পোস্টগুলো আছে পোস্টগুলোতে একটা পোস্ট সিলেক্ট করতে পারি, বা পাশাপাশি আমার এখানে যেমন ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট, আমি যদি এক্সিস্টিং ক্রিয়েট অ্যাডস যদি আসি, আমি এখানে এই যে দেখেন আমি ক্যারোসেলের কথা বলেছিলাম। ক্যারোসেল এখানে অনেকগুলো আপনি 10টা পর্যন্ত কার্ড থাকে, আপনি এই যে অ্যাড টু কার্ড, এইভাবে আপনার কিন্তু 0 থেকে 10 10টা কার্ড, মানে 10টা ইমেজ একসাথে আপনি একটা অ্যাডের মধ্যে আপনি শো করতে পারেন। আর যদি সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও দিতে চান, সেক্ষেত্রে আপনি একটা সিঙ্গেল ইমেজ বা সিঙ্গেল ভিডিও দিয়ে দিবেন এখানে। তারপরে কালেকশন অ্যাডও আপনি এখান থেকে করতে পারেন, কালেকশন অ্যাডও এখান থেকে আপনি দিতে পারেন। ওকে, দেন এখান থেকে আমি পাবলিশ করে দেবো। তো আমরা একটু লাইভ দেখি আসলে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনগুলো আমরা সাধারণত কেমন করি। এখানে আমি একটা অ্যাওয়ারনেস করেছি, আমি অলরেডি জানেন আপনারা যে আমি এখানে অ্যাওয়ারনেস ক্যাম্পেইনে দেখেন আমি ফার্স্ট অফ অল নাম দিয়েছি, নাম অনুযায়ী আমি অকশন অ্যাওয়ারনেস, ঠিক আছে, আমার ডেলি $2 করে আমি বাজেটটা খরচ করছি। দেন এখানে কিন্তু আমি ক্যাম্পেইন লেভেল বাজেট অপটিমাইজেশন করেছি। দেন ওকে, এখানে আমি শিডিউলিং করেছি, এটা আমার ওই যে সেভ অডিয়েন্স দিয়ে আমি করেছি, এটা সেভ অডিয়েন্স দেখতে পাচ্ছেন, সেভ অডিয়েন্সটা আমি দিয়েছি, প্লেসমেন্ট দিয়েছি। দেন এখানে আমার ক্রিয়েটিভগুলো আমি অ্যাড করেছি। হ্যাঁ, এটা মেনলি এক্সিস্টিং পোস্ট দিয়ে আমার আসলে ক্রিয়েটিভগুলো করা। ঠিক আছে, আমি এখানে ডিফারেন্ট টাইপ অফ অ্যাড ইউজ করেছি। তো মোটামুটি এইভাবেই আপনারা আপনাদের ক্যাম্পেইনগুলো সিলেক্ট করবেন, এবং আপনাদের ক্যাম্পেইনগুলোকে এইভাবে আপনি অ্যাওয়ারনেসের জন্য সিলেক্ট করবেন। অ্যাকচুয়ালি অ্যাওয়ারনেস হচ্ছে আপনার কাস্টমারদেরকে অ্যাওয়ার করা। হ্যাঁ, তো ঠিক আছে, আজকে আমাদের টপ অফ দ্য ফানেলের এই সিনারিওটা আমরা দেখলাম। নেক্সট ক্লাসে আমরা R2 ডিটেলস জানবো, এবং R2 ডিটেলসে আমরা আমাদের ক্লাসগুলো এগিয়ে নিয়ে যাব। ধন্যবাদ।
ভালো থাকবেন।